জামাইয়ের হাতে ফোনটা দেখছি, যার কারণে ভিডিওটা কাট করে ফোনটা আমি টেনে নিয়ে আসছি। এখন মনে হয় আবার ফোন দিছিল, আমার মন চাকরানির মতো খাটি, আপনার পিছনে এক্সট্রা করে আমার খাটা লাগতেছে, বাচ্চাকে সামলাইতে হইতেছে, এত কিছু করার পর আমাকে কোন সাহসে বলেন যে আপনি বাড়ি থেকে বের করে দিবেন? এগুলো সব ওদের পরিকল্পনা, আমাকে কিভাবে সংসার থেকে বের করবে। আপনাদের এসব অভিশাপে আমার কিছুই লাগবে না, উল্টা আপনাদের উপরে অভিশাপ পড়বে। বড় সতীনের বাবা এই বাড়িতে আসছিল, এসে বড় সতীনকে বুঝাই গেছে, অভিশাপ দিছে যে আমার সাথে কোনো লুকোচুরি চলছিল। আমি তো শুধু শুধু আর কারোর নামে একটা কথা বলে দেই নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো কালকের ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম যে বড় সতীনের বাবার বাড়ি নিয়ে আমি কিছু কথা বলায় জামাই আমার সাথে প্রচণ্ড পরিমাণে রাগারাগি করতেছে। আর সেই কথাগুলো কি সেগুলো আপনারা ইতিমধ্যে জানেন, যারা জানেন না তাদের জন্য আবারও একটু করে আমি বলি। আমি বলছিলাম যে সংসারে একটার পর একটা সমস্যা হইতেছে, তারপর কি জানি বড় সতীন বাবার বাড়িতে চলে যেতে চাইলো হুট করেই। আমাদের সংসারে এত অশান্তি কেন হবে? এতদিন তো, এখন অনেকে বলতেছেন আমরা ব্লগ করি এই কারণে নাকি বদনজর লাগছে, আসলে বড় সতীনের বাবার বাড়ি থেকে কিছু হয় নাই। তো আমি এখানে বলতে চাই যে ব্লগ করতেছি দেখেই তো সমস্যা, এতদিন তো ওনারা দেখে নাই যে আমরা কিভাবে আসি না আসি, ভাবছে যে মানে যেমনই আসি তাদেরকে হয়তো বা কিছু বলতেছি না, টুকটাক কথা তো বলতো আগে, কিন্তু হুট করে তো একদমই কথা বলাটা বন্ধ করে দিল। বড় সতীনের বাবার বাড়ি থেকে ওনারা তো ভালো, আমার ফ্যামিলি তো, আমার মা তো আমার সাথে 4 বছর একবারও কথা বলে নাই, তো সেখানে তো কিছু বলার নাই। অনেকে বলছেন কি যে আমার মা নাকি কালো জাদু করছে, যে মা আমার সাথে 4 বছর ধরে কোনো কথাই বলে না, সেই মা কোন মানে বুদ্ধিতে কালো জাদু করবে আমার একটু বলেন তো? সে তো আমার পছন্দই করে না, আমি যে তার মেয়ে, সেই মেয়ের পরিচয়টাই তো সে বাদ দিয়ে দিছে, আমি যে তার মেয়ে। তো সেই জায়গায় এসে যে মানে যাকে সে তার সন্তানই ভাবে না, সেই জায়গায় এসে কালো জাদু করবে কোন স্বার্থে? আমার একটু বুঝান তো, আমার বাপের বাড়ির মানুষজন কেন কালো জাদু করবে? তাদের তো কোনো দরকার নেই। ভালো ছিল বড় সতীনের মা বাবা, তারা টুকটাক কথা বলতো, কিন্তু হুট করে কথা বলাটা কী কারণে অফ করে দিছে সেটা বলতে পারি না। তারপরে আবার মানে কথা বলা তো হয় নাই, হুট করে বড় সতীনের কী হইলো আমি নিজেও জানি না। ওর ফ্যামিলির থেকে নাকি ওর সাথে কেউ কথা বলে না, তারপরও এমন অবস্থায় ও গেল কিভাবে ওই বাড়িতে? এখন তো আমার মনে হচ্ছে আমার সাথে কোনো লুকোচুরি চলছিল। আমি তো শুধু শুধু আর কারোর নামে একটা কথা বলে দেই নেই যে আমার মনে হচ্ছে বড় সতীনের বাবার বাড়ি থেকে কালো জাদু করা হয়েছে। শুধু শুধু আমি কেন বলবো? আমি কি বড় সতীন যাওয়ার পরপরই বলছি, একদিন 2 দিন পরেই বলছি যে কালো জাদু করা হয়েছে? আমি তো বলছি 1 মাস পার হয়ে গেছে, বড় সতীন এখনো পর্যন্ত আসতেছে না। তারপরে এবার যাওয়ার আগে সমস্ত দোষ আমার উপরে চাপাই দিয়ে গেছে, অন্যান্য বার এটা সেটা হয়, তার এই সমস্যা হয় ওই সমস্যা হয়, তারপরে জামাই তো সবসময় খারাপ ব্যবহার তার আসি আমার সাথে। তো এগুলো আমি কখনো পাত্তা দেই না, যে আমার তো সারা জীবন এভাবেই মনে হয় থাকতে হবে, জামাইয়ের ভালোবাসা আমার কোনোদিন আর পাওয়া হবে না, কারণ এটা আমার দোষ। আমি সতীন দেখে কেন আসলাম? সতীনের সংসারে না আসতো তার আমার এত কিছু পোহাইতে হতো না। এখন যদি আমি এখান থেকে চলেও যাই, আপনারা যেটা বলেন নতুন করে একটা সংসার করতেও যাই, তো সেখানে গিয়ে সুখ পাবো এটার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। তো যাই হোক, এখানে আমি একটা বোনের মতো সতীন পাইছিলাম, মিলেমিশে ছিলাম, যে যাই হোক আমার একদিক দিয়ে তো মানে কষ্টগুলো শেয়ার করার মতো তো কেউ আছে, কিন্তু ওই জায়গায় গিয়ে আমার কষ্ট শেয়ার করার মতো তো কাউকে পাবো না, কারণ আমার একটা বোন নাই। মেয়েরা সবচেয়ে বেশি তার জীবনে যাই হোক, ভালো হোক খারাপ হোক, ভালো মন্দ সব কিছু তার বোনের কাছে শেয়ার করে। আমার মায়ের একটা বোন ছিল, তারা বোন মানে 2 বোনের যাই সমস্যা হইতো একজন আরেকজনের কাছে এসে বলতো, কিন্তু আমার তো সেই অপশন নেই যে আমি বলে আমার মনটাকে একটু হালকা করব। তো এখানে সতীনটা পাইছিলাম, ভাবছি যে না করি, সমস্যা কি? সতীন তো আছে, খারাপ লাগলে তো ওকে বলা যায়, ও তো বাইরের মানুষও না যে বাইরের মানুষকে গিয়ে বলবো একটা প্যাচ লাগাই দিবে, এমন কিছু তো নাই ওর সাথে। আমার ঘরের মানুষই জামাই রেগে একটু বুঝাবে, যান না এমন করেন না, ওইটা করেন না সেটা করেন না, তেমন করছে, হালকা পাতলাও যা করছে করছে ও সতীন হিসেবে। এখন বলতেছি এটা কারণ ওর মনের মধ্যে তো আমারে পছন্দ করতো না, অন্য কিছু ছিল, তারপরে যতটুকু করছে তো ভালোই করছে। যদি শুরুর থেকে খারাপ থাকতো তাহলে আমার অবস্থা হইতো কি? তা এখন কি হইলো, জামাই তো আমার কাছ থেকে দূরে দূরে ছিল, তার বড় বউ ভালো, বাবারে বাবা, তার বড় বউ একদম তার জন্য কি স্যাক্রিফাইসটাই না করছে, তাকে ভালোবেসে তাকে একদম আরেকটা বউ এনে দিছে, আনছে তো নিজের জন্য। নিজের ওই যে সারাদিন জামাই থাকে না, শ্বশুর শাশুড়ি কেউ থাকে না, ঘরে একলা, একটা মানে ওর ননদ নাই, জাল নাই, কিছু নাই, এ কারণে সতীন আনছে।
কিন্তু আমার কথা হয়েছে একাকিত্ব যদি বোধ হয় তাহলে তো আরও অনেক প্রক্রিয়া আছে, আপনারাই বলছেন অনেক ধরনের ব্যবস্থা করা যায়। তাহলে সতীন কেন আনতে হবে? আমারও কথা এটা, আমার না হলে মাথার মধ্যে একটা পাগলামি উঠছিল তখন। আমি মাত্র এসএসসি পরীক্ষাটা দিছি, আমার মাথায় একটা পাগলামি ছিল, আমার বোন নাই, তারপরে সতীন নিয়ে আমার একটা আগে থেকে ইচ্ছা ছিল যে 2 সতীন হয়তো বা বোনের মতো মিলেমিশে থাকা যায়, কোনো সমস্যা হয় না। কারণ এসব সংসারের প্যাচগোছ তো আর আমি বুঝি না, কিন্তু ও তো 2 বছর ধরে সংসার করছিল, ও তো সংসার জিনিসটা কেমন, তারপরে কাউকে ভালোবাসলে সেই মানুষের ভাগ দিতে কি পরিমাণ কষ্ট হয় সে সব কিছু বুঝে। তারপরও তো আমাকে আনছিল, তারপরে আনার পরে 4 বছর পরে সে আমার সাথে এই নাটকটা করার মানে কি? ওদের জামাই বউ তারপরে ওর বাবার বাড়ির মানুষজন আমার লাইফটা নিয়ে ওরা কী শুরু করছে, যা ইচ্ছা তাই করবে। জামাই তো শুরু থেকে আমার সাথে যাতা, তার বড় বউ চলে গেছে, বড় বউকে আনার চেষ্টা একটা করবে তো, যে না বড় বউ বাবার বাড়িতে গেছে, ওর সাথে কোনো না কোনোভাবে তো যোগাযোগের একটা ব্যবস্থা করবে বা সেখানে যাবে, তাও করতেছে না। একদম ঠান্ডা মাথায় কিভাবে বসে থাকে? আমার তো মনে হইতেছে, আমি কালকেও বলছি, আমার মনে হইতেছে এখন যেগুলো সব ওদের পরিকল্পনা আমাকে কিভাবে সংসার থেকে বের করবে। আমি এখন মনে করেন যে আগে তো আমাকে টাইম দিত না, কোনো কিছুতে আমি কখনো কিছু বলি না। এখন অসুস্থতার কারণে মনে করেন যে একটু কেয়ার করছে, যে বেশি অসুস্থ একদম মরার মতো অবস্থা আমার হয়ে যায়, ওইসব দেখে হয়তো বা ভয়ে একটু কেয়ার করছে, দেখানোর কেয়ার আর কি, এর বাইরে আর কিছুই না। কিন্তু এটাও এখন আর তাদের সহ্য হইতেছে না, এইটুকু আমার জন্য করতে পারবে না। আমি যে আমার সব কিছু ছেড়ে চলে আসছি এটা তারা হয়তো বা বিশ্বাস করতে নারাজ। ওদের কথা হয়েছে আমি বলদ, আমি কেন ওদের কথায় চলে আসলাম, এটাই হয়তো বা ওদের চিন্তা ভাবনা। না হলে জামাই তো আমার সাথে এমন করতে পারে না। কি হয়েছে, আমি আজকে আবারও কেন এই কথাটা তুললাম, বড় সতীনের বাবার বাড়ি থেকে নাকি জামাইকে ফোন দিছিল, ফোন দিয়ে কিসব কথা বলছে আমার নামে, বাজে বাজে কথা। তারপরে আমাকে নাকি অভিশাপ দিছে যে আমি ওনাদের নামে এমন কথা কেন বলছে, আমার কোনো দিনও ভালো হবে না, কোনো উন্নতি হবে না, আমি তার মেয়ের সংসারে আসছি মেয়ের সংসারটা ভাঙার জন্য, তারপরে এখন আবার তার মেয়েকে সংসার থেকে বের করে দিছি। এ কথাগুলো ওনারা কিভাবে বললো? অবশ্যই বড় সতীন তাদেরকে কিছু না কিছু বলছে। আমি শুরু থেকে আপনাদেরকে বলতেছিলাম না যে বড় সতীন যেহেতু এত দিন ধরে বাবার বাড়িতে আসে আর একটা ঝামেলা করে গেছে, ওর বাবার বাড়িতে গিয়ে কী বলছে একমাত্র আল্লাহই ভালো জানে, কী প্যাচ ওই জায়গায় লাগাই রাখছে। নাহলে ওনারা কেন বলবে যে 4 বছর পরে এসে আমি ওনাদের মেয়েকে বের করতে চাই, আমি ওনাদের মেয়ের সংসার ভাঙতে আসছি, এই কথা ওনারা কীভাবে বললো? ওনাদের মেয়ে আমাকে আনার আগে কী করছে এটা ওনারা জানে না, তারপরে আমি কি করে আসছি এটা ওনারা জানে না। আমার কথা না হয় বাদ, ওনাদের মেয়ে কি করছে ওনারা পর্যন্ত আমাকে আনার আগে, যখন আমাকে সতীন বানাবে এর আগে বড় সতীনের বাবা এই বাড়িতে আসছিল, এসে বড় সতীনকে বুঝাই গেছে, পারে না নাকি বড় সতীনই বলছে যে আমার পায়ে ধরে পর্যন্ত আমার বাবা বলে যে তুই প্লিজ সতীন আনিস না, ইত্যাদি ইত্যাদি। বড় সতীন কারোর কথা শুনে নাই, সতীন আনবে বাবাকে ফিরাই দিচ্ছে যে না তুমি আমাকে কিছু বুঝাইও না, আমি যেহেতু বলছি সতীন আনবো তার মানে আমি সতীন আনবো। এই ধরনের জোর সবার সাথেই খাটাইছে। এখন ওনারা কিভাবে বলে যে আমি এই সংসার ওনাদের মেয়ের সংসারটা ভাঙার জন্য আসছি? আমি কি জামাই দেখে আসছি বা ওনার যে মেয়ের জামাইয়ের সাথে পরকীয়া করে আসছিলাম যে জামাইয়ের সাথে আমার ফুটুর ছিল এই কারণে এই সংসারে বিয়ে করে আসছি? এমন কিছুই তো না, ওনাদের মেয়েই তো সবচেয়ে বড় প্রমাণ। ওর সাথে কথা বলেই তো আমি আসছি, ও আমার বেস্ট ফ্রেন্ড। তারপরে এই কথাটা কেন বললো? তার মানে বড় সতীন কিছু তো একটা বলছেই, না হলে এই কথা কিভাবে বলে? আর যাই হোক, আপনারা আমাকে অভিশাপ দেন, যা মন চায় তা করেন, কিচ্ছু হবে না। আবার আমি যদি কোনো দোষ না করি সে আপনাদের এসব অভিশাপে আমার কিচ্ছুই লাগবে না, উল্টা আপনাদের উপরে অভিশাপ পড়বে। এটা তো অবশ্যই আপনারা জানেন, আপনারা তো অনেক ভালো মানুষ, অনেক হুজুর। আমার কমেন্ট বক্সে আমি দেখি যে এটা করো সেটা করো, আমি এইভাবে কেন চলি ওইভাবে কেন চলি। তো তাদেরকে বলি আপনারা তো এটা খুব ভালো করেই জানেন, শুধু যদি কোনো মানুষকে অভিশাপ দেওয়া হয় তাহলে কিন্তু সেই অভিশাপ নিজের গায়ে গিয়ে পড়ে। তো ওনাদের ক্ষেত্রে এটাই হবে, আমাকে যাই করুক না কেন মানুষজন তো আমাকে খারাপ কথা বলে, তো আমার কি হয়েছে? যেই দোষ আমি করি নাই সেই দোষের জন্য আমি কখনো শাস্তিও পাবো না। শুধু আমার লাইফে একটাই ভুল যে আমি শুধুমাত্র বড় সতীনের কথা শুনে এই সংসারে আমি সতীন হইতে আসছি আমার পুরাটা লাইফ শেষ করে। এটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। এখন এই ভুলের সাজা আমি আজীবন ভোগ করে যাব। আর আরেকটা কথা, বড় সতীনের বাবার বাড়ি যে আমাকে অভিশাপ দিল, আমি না হয় বলে ফেলছি ছোট মানুষ, 1 মাস ধরে বড় সতীন নাই, ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল, আমার খুব কাছের একজন মানুষ ছিল, কি বলবো আমার কলিজার টুকরার মতো ছিল।
আমি ওরে ছাড়া কিছুই বুঝতাম না। আমি ওরে কতটা বিশ্বাস করলে ভালোবাসলে আমি সব কিছু ছেড়ে সতীন হওয়ার জন্য আসতে পারি। তো ও 1 মাসের বেশি হয়ে গেছে আসে না। তারপরে আমার ছেলেটা, আমার মাথাটা এত পরিমাণে গরম ছিল যে আমি ফোনটা নিয়ে দাঁড়াতেই ভুলে গেছিলাম। এই সেই ফোন যেটার মধ্যে তারা ফোন দিয়ে জামাইয়ের কাছে আমার নামে যা মন চায় তা বলছে, আমাকে অভিশাপ দিছে যা তা বলছে। আবার জামাইয়ের হাতে ফোনটা দেখছি, যার কারণে ভিডিওটা কাট করে ফোনটা আমি টেনে নিয়ে আসছি। এখন মনে হয় আবার ফোন দিছিল। আমার মন চাইতেছে কি জানেন, ফোন নাম্বারটা আপনাদেরকে দেখাই, যে এখানে এইভাবে আমার নামে এত টাইমে এতগুলা কথা বলা হয়েছে। যাই হোক, ওনাদের প্রাইভেসির কারণে আমি কিছু বলবো না, তাহলে আবার বলবে যে আমাদের নাম্বার কেন পাবলিক করে দিল, মানে অনেক কিছুই বলতে পারে, যার কারণে কিছু বললাম না। কিন্তু এই ফোনটা নিয়ে আমার অনেক রাগ, মন চাইতেছে আসার দিয়ে ভেঙে ফেলি। কিন্তু যাই হোক, এটা তো আমার জিনিস, ওনাদের কিছু পাইলে সেটার আমি আসার দিয়ে ভেঙে ফেলতাম। তো এটার ফোন দিয়ে জামাইয়ের কাছে যা মন চায় তা বলছে। এখন আমার কথা হচ্ছে কি, আপনারা যদি কোনো দোষ নাই করেন, আপনারা এত ভালো মানুষ হন, এত ভালো মানুষ হন, আপনাদের এখানে কোনো হাতই নেই, তাহলে আমি যখন বলছি যে আপনারা কালো জাদু করছেন, সেটা আপনাদের গায়ে কেন লাগলো? এই যে আপনার মেয়ে সংসার ছেড়ে চলে গেছে, মানুষজন আমাকে কত কথা বলতেছে, যা মন চায় তা বলতেছে, যেভাবে পারতেছে সেভাবে আমাকে গালিগালাজ করতেছে। সেটা তো আমার গায়ে লাগতেছে না, একটুও গায়ে লাগতেছে না যে মানুষজন আমাকে গালাগালি করতেছে। কেন গায়ে লাগবে? যেই জিনিস আমি করব না, যেই দোষ আমি করি নাই, সেটা আমাকে মানুষজন, মানে কি বলবো, হাজার হাজার মানুষের যদি আমাকে দাঁড়িয়ে বলে, আমার গায়ে লাগবে না। কারণ যেই দোষ আমি করি নাই সেই দোষ আমার গায়ে লাগবে না, এটাই স্বাভাবিক। যদি আপনারা কিছু নাই করেন, আপনাদের গায়ে কেন লাগলো? এখানেই তো আপনারা প্রমাণ দিয়ে গেলেন যে অবশ্যই কিছু একটা আছে। আপনারা আমাকে এই সংসার থেকে বের করতে চান, সবাই মিলেমিশে একটা প্ল্যান করতেছেন। আর আমার জামাই এদিকে আমার সাথে মনে করেন যে কতক্ষণ ভালো দেখাচ্ছে, কতক্ষণ খারাপ দেখাচ্ছে, মানে দুইটাই নিজের স্বার্থের কারণে হয়তো বা দেখাচ্ছে, এর বাইরে আর কিছুই না। না হলে তার বড় বউ চলে যায়, সে শান্ত থাকে কিভাবে? আপনারা অনেকেই মানে কমেন্টটা করছেন যে জামাই কেন এটা নিয়ে কিছু বলে না। তা আমি বলছি যে সে কাজে অনেক প্রেশারের মধ্যে আসতে, আসলে অনেক প্রেশারের মধ্যে ছিল। তারপরে তার অ্যাডমিশন এক্সাম গেল, এমনিতে কাজে অনেক ব্যস্ত। সব কিছু মিলিয়ে সে হয়তো বা একটু ধীরে সুস্থে শান্তভাবে জিনিসটা করতে চাইতেছে। কিন্তু এখন তো দেখতেছি পরিস্থিতি পুরাই ঘুরে গেছে। সে আমাকে উল্টা হুমকি দেয়, মানে আমার জামাই আমাকে হুমকি দেয় যে আমার কারণে বড় সতীন চলে গেছে, আমি যদি বেশি বেশি করে আমাকেই নাকি ঘর থেকে বের করে দিবে। বাবা রে বাবা, এত ভালোবাসা! তাহলে আমি কি উড়ে আসছি, আমাকে ঘর থেকে বের করে দিবেন কেন? আপনার বড় বোন নিজ থেকে ঝামেলা করে ঘর থেকে বের হয়ে চলে যায়, সেটা আপনি ঠান্ডা মাথায় মেনে নিতে পারেন। আর আমি ঘরে বসে বসে সারা দিন ঘরের মধ্যে কি বলবো, চাকরানির মতো খাটি, আপনার পিছনে এক্সট্রা করে আমার খাটা লাগতেছে, বাচ্চাকে সামলাইতে হইতেছে। এত কিছু করার পর আমাকে কোন সাহসে বলেন যে আপনি বাড়ি থেকে বের করে দিবেন? আপনার বড় বউ যদি এই সংসারে না আসে, সবাই মিলে পাইছেন নাকি? আমি কালকের ভিডিওতে কিন্তু বারবার বলছি যে আমাকে কখনোই দুর্বল ভাববেন না। আপনার যদি এতই বড় বড় প্রতি ভালোবাসা উতলে উতলে পড়ে আর আমাকে দুই চোখে দেখতে ইচ্ছা না করে, আপনি চলে যান আপনার শ্বশুর বাড়ি থেকে, ঘর জামাই থাকেন। আমার শাশুড়ি, মানে শ্বশুর নিয়ে আর মেয়ে নিয়ে আমি এই বাড়িতেই থাকবো। আমাকে এই বাড়ি থেকে কেউ জীবনেও বের করতে পারবে না, আপনারা যতই ষড়যন্ত্র করেন আর যাই করেন না কেন। আর বড় সতীনের বাবার মেয়ের বাড়ি নিয়ে একটা কথাই বলবো, আপনারা আমাকে যত অভিশাপই দেন না কেন, ওই অভিশাপে আমার কিচ্ছু হবে না, কারণ আমি কিছু করি নাই। আপনারা অভিশাপ দিলে উল্টা আপনাদেরই সমস্যা হবে। আমার মানে চ্যানেলের মধ্যে কমেন্ট বক্সে ঢুকলে দেখা যায় যে হুজুরনির অভাব নাই, এক একজন একদম আলেমা মাওলানা। আপনারা খারাপভাবে নেবেন না। যাই হোক, মাওলানা আমাকে এসে অনেক কিছুই বলেন, আমি এইভাবে চলি কেন, এটা করি কেন, সেটা করি কেন। তো তারা তো খুব ভালো করে জানেন, শুধু শুধু মানুষকে অভিশাপ দিলে সে অভিশাপ কিন্তু নিজের গায়ে গিয়ে লাগে। তো এইটুকু কমন সেন্স অবশ্যই সবার মাথার মধ্যে থাকা উচিত, আপনাদেরও উচিত। তো যাই হোক, আমার মানে রাগটা এখানে, আমাকে ফোন দিয়ে আমার জামাইয়ের কাছে আজে বাজে কথা কেন বলে, আর আমার জামাই সেগুলো শুনে আমারে কেমনে পারে হুমকি দিতে? আমি না তার বউ, মানে সেইগুলা সহ্য করলো কিভাবে? তার কাছে যে বললো সেটার কোনো প্রতিবাদ করলো না কেন? প্রতিবাদ তো উল্টা করলো না, আমাকে উল্টা এসে ঝাড়ি মারে যে তার বড় বউ না আসলে নাকি আমাকে ঘর থেকে বের করে দিবে। বাবা রে বাবা, আমরা কি পাইছেন আপনারা? আমার জীবনটা নিয়ে কি পুতুল খেলা পাইছেন যে যখন যা মন চায় তা করবেন? একবার আমারে বলদ বানিয়ে এই সংসারে নিয়ে আসছেন, তারপরে আনার পরে যা ইচ্ছা তা করছেন 4টা বছরে। এখন আপনার বড় বউ সংসার ছেড়ে চলে গেছে, এটা সেটা 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 বলে 1 মাসের বেশি সময় হয়ে গেছে, তার আসার কোনো
কোনো নাম নাই, যোগাযোগ করে না। এখন আমি কি একটা কথা তাদের নামে বলছি, 1 মাস পরে সে বড় সতীনের মা ঠিকই ফোন দিয়ে কথা বলতে পারছে। আর মাঝখানে যে ঝামেলাটা মিটমাট করবে যে আমার মেয়েটা এসে আছে, তোমরা কিছু বলতেছো না কেন, এটা নিয়ে ঝামেলাটা মিটমাট করা উচিত, ও তো তোমাদের উপরে ক্ষেপে আছে, কিছু তো বলবে, কিচ্ছু বলে নাই। যেই আমি তাদেরকে নিয়ে একটা কথা বলে দিছি তখন আসছে কথা বলতে। তার মানে তো পরিকল্পনা পুরাটা এইদিকেই যায় যে আপনারা সবাই মিলে প্ল্যান করতেছেন আমাকে সংসার থেকে বের করে দিবেন। আমি আবারও বলতেছি, জীবনেও আমাকে এই সংসার থেকে বের করতে পারবেন না। দরকার হয় আপনারা এই বাড়ি থেকে বের হয়ে যাবেন যদি আমাকে পছন্দ না হয়। আমি সব কিছু ছেড়ে এখানে আসছি, আমি চলে যাওয়ার জন্য আসিনি। এটুকু কথা আপনারা মাথায় রাখবেন। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।